বাপ বেটা ভিক্ষা করিও, বাপ বেটা ভিক্ষা করিও, বাপ বেটা ভিক্ষা করে 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 যেদিন আরটিআর গাড়ি কিনে টাকা হবে সেই দিন তোমার বাপ তোমার বিবাহ দিবে। বেটা কাপুরুষ পিতা তুমি, তুমি অযোগ্য পিতা, তুমি অযোগ্য ছেলে, তুমি অশিক্ষিত ছেলে। বলে তুমি মেয়ের বাপের কাছ থেকে টাকা নিতে হবে কেন? মেয়ের বাপের কাছ থেকে পণ নিতে হবে কেন? মেয়ের বাপের কাছ থেকে গাড়ি নিতে হবে কেন? ওই মেয়েটাকে কষ্টের পর কষ্টে তাকে মানুষ করেছে, বিবাহ দেবে কিভাবে? টোটো চালিয়ে খাই, অটো চালিয়ে খাই, ওই লোকটা তোমার আরটিআর গাড়ি কিভাবে দিতে পারে? তুমি আর তোমার বাপ ভিক্ষা করবে, ভিক্ষা করে 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 যেদিন আরটিআর গাড়ি কিনে টাকা হবে, যেই দিন খানা দেওয়ার টাকা হবে সেদিন তোমার বাপকে তোমার বিবাহ দিতে হবে। তার আগে তোমার যদি বিবাহ দেওয়া জায়েজ নয়। বাপ বেটা ভিক্ষা করতে চলে যে পাকুড় স্টেশনে, যদি পাকুড় স্টেশনে ভিক্ষা করতে লজ্জা লাগে, চলে যে শিয়ালদা কাপুরুষ ছেলে, তুমি তোমার বাপও কাপুরুষ, তুমিও কাপুরুষ। বাপ বেটা শিয়ালদা স্টেশনে ভিক্ষা করবে, শিয়ালদার মতো তোমার বাপ তোমার বিবাহ দিবে তখন পণ নিবে গো। হ্যাঁ এই ছেলে, তোমাকে লজ্জা লাগছে না? কিন্তু তোমাকে বলতে দিয়ে গো, তুমি মুখ নিচে দিয়ে করে যাও না। তোমার যখন বিবাহ দেওয়া হবে, তোমার বাপ যখন বিবাহ দিবে তোমার, তখন তোমার বাপকে বলতে হবে, মেয়ের বাপকে, যে পণ লাগবে, আরটিআর গাড়ি না হলে বিবাহ করবো না, কেটিএম না হলে বিবাহ করবো না, পালসার না হলে বিবাহ করবো না। আচ্ছা বলো তো যুবক, ওই মেয়েটাকে তার বাপ 18-20 বছর ধরে কষ্টের পর কষ্টে মানুষ করেছে, রাতে ঘুম আসেনি কোনো দিন, তাকে কিভাবে বিবাহ দেওয়া যায়? তার কিভাবে বিবাহ দেওয়া যায়? একটা ছেলে কি করে ভালো পাওয়া যায়? একটা ভালো ছেলে কিভাবে পাওয়া যায়? যেমনই তোমার হাতে তুলে দিতে গিয়েছে তেমনই তুমি আরটিআর গাড়ি নালার বিবাহ করো না, এই বাক্য বলে বসলে। কাপুরুষ সন্তান তুমি, তুমি অযোগ্য সন্তান, তুমি বেহায়া সন্তান। তোমাকে বলিনি বাপ বেটা ভিক্ষা করিও, বাপ বেটা ভিক্ষা করিও, বাপ বেটা ভিক্ষা করে 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 যেদিন আরটিআর গাড়ি কিনে টাকা হবে সেই দিন তোমার বাপ তোমার বিবাহ দিবে। বেটা কাপুরুষ পিতা তুমি, তুমি অযোগ্য পিতা, তুমি অযোগ্য ছেলে, তুমি অশিক্ষিত ছেলে। বলে তুমি মেয়ের বাপের কাছ থেকে টাকা নিতে হবে কেন? মেয়ের বাপের কাছ থেকে পণ নিতে হবে কেন? মেয়ের বাপের কাছ থেকে গাড়ি নিতে হবে কেন? ওই মেয়েটাকে কষ্টের পর কষ্টে তাকে মানুষ করেছে, বিবাহ দেবে কিভাবে? টোটো চালিয়ে খাই, অটো চালিয়ে খাই, ওই লোকটা তোমার আরটিআর গাড়ি কিভাবে দিতে পারে? তুমি আর তোমার বাপ ভিক্ষা করবে, ভিক্ষা করে 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 যেদিন আরটিআর গাড়ি কিনে টাকা হবে, যেই দিন খানা দেওয়ার টাকা হবে সেদিন তোমার বাপকে তোমার বিবাহ দিতে হবে। তার আগে তোমার যদি বিবাহ দেওয়া জায়েজ নয়। বাপ বেটা ভিক্ষা করতে চলে যে পাকুড় স্টেশনে, যদি পাকুড় স্টেশনে ভিক্ষা করতে লজ্জা লাগে, চলে যে শিয়ালদা কাপুরুষ ছেলে, তুমি তোমার বাপও কাপুরুষ, তুমিও কাপুরুষ। বাপ বেটা শিয়ালদা স্টেশনে ভিক্ষা করবে, শিয়ালদার মতো চিনতে পারবে না, তোমাদের পাকুড় মাছ হয়তো চিনতে পেরে যাবে, তোমাদের পাকুড় মাছ হয়তো চিনতে পারবে, লজ্জা লাগতে পারে। বাপ বেটা ভিক্ষা করতে গিয়ে শিয়ালদা স্টেশনে, শিয়ালদা স্টেশনে ভিক্ষা করে 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 যেদিন 1,20,000 টাকা হবে, 1,40,000 টাকা যেদিন হবে, সেদিন বাড়ি ফেরত আসিও, দিয়ে বাড়িতে এসে বিবাহ করিও। শ্বশুরের কাছ থেকে পণ নিও না তুমি, শ্বশুরের কাছ থেকে পণ নেওয়া হারাম, শ্বশুরের কাছ থেকে যৌতুক নেওয়া হারাম, শ্বশুরের কাছে যৌতুক নেওয়া হারাম। তুমি তোমার বাপকে বলিও, আব্বু কাল সকাল হতে শ্বশুরে যত টাকা নিয়েছেন, কাল সকাল হতে শ্বশুরের কাছ থেকে যত টাকা নিয়েছেন বিবাহের দিন, ওই খাবার খাওয়ার জন্য, গরু কাটার জন্য, গাড়ি কেনার জন্য, সব টাকা কাল সকাল হতে ফেরত দিতে হবে। পারবেন না বলতে? পারবেন না বলতে? বলতে পারবে না, সবাই তো নিয়েছে। শোনো তুমি, যদি তুমি তোমার বাপকে বলতে না পারো, তোমার বাপকে, তোমাকে, তোমার শ্বশুরকে, তোমার শাশুড়িকে নেকি দিয়ে দিতে হবে কিয়ামতের মাঠে। সেদিন প্রস্তুত থাকিও, নেকি সেদিন দিয়ে দিতে হবে শ্বশুর শাশুড়িকে, তুমি সেদিন প্রস্তুত থাকিও। শোনো যুবক, তোমাকে আবারও বলছি, তোমার তো নীতি খারাপ, তোমার বাপের নীতি খারাপ, তোমার মার নীতি আরো খারাপ। কেন? তোমার মা বলছে গো, তোমার মা তোমার যখন বউ দেখতে যাবে তখন তোমার মা তোমার বাপকে বলছে, গো আগে গিয়ে খবর নিবে মেয়ের দুই কানের আছে কিনা, নাকের আছে কিনা, হাতের পলা আছে কিনা, পায়ের তোরা আছে কিনা, আগে খবর নেবে। যদি থাকে তো বিবাহ দিবে, যদি না থাকে তো বিবাহ দেবো না। আচ্ছা বলেন তো, ওই মেয়েটা নাকের থাকুক, কানের থাকুক, গলার মালা থাকুক আর না থাকুক, তো ওর মার কি হলো? হ্যাঁ এই ছেলে, তোমার মার কি হলো গো? তোমার মা একদিন পড়তে পাবে তোমার বউয়ের জিনিসগুলো? তোমার মা কেন বলছে যে তুই না হলে বিবাহ দিব না? তোমাকে বলিও যে আম্মু আপনি একজন অশিক্ষিতা মা, আপনি শিক্ষিতা মা নন। কেন আপনি কেন ওই বাক্য বললেন বিবাহ দেব না? যুবক শোনে রাখো, তুমি এর নাম অত্যাচার, এর নাম অত্যাচার, এর নাম অত্যাচার। কিয়ামতের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। যুবক ভাইদেরকে আমি অনুরোধ করছি,
যত মানুষ মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন, যত মানুষ তার শ্বশুরের কাছ থেকে টাকা নিয়েছে, এই সমস্ত দিন ভাইদেরকে আমরা অনুরোধ করছি, কাল সকাল হতে হতে টাকা ফেরত দেওয়া চাই। আব্দুল করিম সাহেব, কাল সকাল হতে টাকা কিভাবে ফেরত দিব? টাকা নাই যে, টাকা নাই যে, তো শ্বশুরের কাছে যা, ওদের শ্বশুর 2 হাত ধরে বলো, আব্বু আব্বু আমাকে 2 মাস সময় দেন, 2 মাস সময় দেন, 2 মাসের মধ্যে যত টাকা নিয়েছিলাম আমি আপনার সব টাকা পরিশোধ করে দেবো। এই বাক্য বলতে পারবেন না? যদি বলতে না পারেন, টাকা যদি পরিশোধ না করেন, আপনি প্রস্তুত থাকিয়েন, কিয়ামতের মাঠে নিয়ে কি বুঝে দিতে হবে, কথাই চূড়ান্ত। কিয়ামতের মাঠে নিয়ে কি বুঝে দিতে হবে, কথাই চূড়ান্ত। আচ্ছা যুবক বলো, তুমি, তোমাকে আবার একটা কথা বলি, তোমাদের বাজার তুমি পায়ে হেঁটে যেতে পারো না? শ্বশুরের কাছ থেকে গাড়ি নিতে হবে, তারপরে বাজার যেতে হবে? হ্যাঁ, পায়ে হেঁটে বাজার যাওয়া যায় না? পায়ে হেঁটে যদি বাজার যাওয়া তো কষ্ট হয়, তুমি সাইকেল চালিয়ে যাও না? সাইকেল চালিয়ে যদি কষ্ট হয়, তো টাকা দিয়ে ওই টোটো ভাড়া করে বাজার যাবে। তুমি শ্বশুরের কাছ থেকে গাড়ি নিয়ে বাজার যাওয়ার জন্য কেন গাড়ি নেবে বলো? কেন নেবে তুমি? তোমার জন্য এটা জায়েজ নয়। তুমি কখনো এরকম পণ নিতে পারো না, এগুলো একেবারে হারাম, টোটালি হারাম। যুবক, তোমাকে আমি অনুরোধ করছি, তোমরা যারা এখন পর্যন্ত বিবাহ করনি, তোমরা যারা এখন পর্যন্ত বিবাহ করনি, তোমাদেরকে বলি, তোমরা কখনো বিবাহের সময়, অন্তত শুধু বিবাহের সময় নয়, কোনোদিনও কখনো শ্বশুর শাশুড়িকে চাপ দিবে না যে অমুক জিনিস দেন। আবার তোমার মার নীতি শুনবে তুমি, একটু দেখি আপনাদের গ্রামে নীতি আছে কিনা। তোমার মা বলছে তোমাকে, হ্যাঁ আব্দুল্লাহ, যদি তোর বউকে কানের না দেয় তোর শ্বশুর শাশুড়ি, তো তাকে বাড়ি থেকে তাড়িয়ে দে, বাড়ি থেকে তাড়িয়ে দে, দেখ তারপরে দিন ঠিকই কানে দিয়ে পাঠাবে। এটা তোমার মা বলছে। তো আচ্ছা বলেন তো, যে মেয়েটাকে আপনি আজকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে বলছেন, আপনার ছেলেকে এই উপদেশ দিচ্ছেন, আর আপনার যে মেয়েটা আর একটা ছেলের বাড়িতে আছে, ওই মেয়েটাকে আপনার জামাই যদি লাথি দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে বলে, যা 4 টাকা নিয়ে আই এখন, হ্যাঁ, কথা বলে বুঝতে পারেননি? আপনার মা বলছে যে তোর শ্বশুর শাশুড়ি কানের দিচ্ছে না তোর বউকে, তো তোর বউকে তাড়িয়ে দে, দেখ তারপর সকালে কানের চলে আসবে। তো আপনি যে নীতি শিখাচ্ছেন আপনার ছেলেকে, তো আপনার মেয়ে যে অন্যের বাড়িতে আছে, ওই মেয়েটার ঘাড়ে লাথি দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে যদি বলে, যা তোর বাপের বাড়িতে বাড়ি থেকে 4 টাকা নিয়ে আয়, এখন কি করবেন? তখন কি করবেন? তখন জামাইকে বলবেন, এরকম বলো না গো, এই বাক্য হয়তো বলবেন। তো ওটা যেমন আপনার মেয়ে, এই মেয়েটাও তো কারোর মেয়ে, যে এটাও তো কারোর মেয়ে। কেন পণ নিচ্ছেন? কেন এরকম ভাবে যৌতুক নিতে হবে? আপনি আবার বিবাহের খানা দেবেন, তাও শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে, খানা দিতে হবে তাও শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে। আপনাকে তো শতদিন বলেছি, আপনাকে বলিনি যে ভিক্ষা করবেন, ভিক্ষা করে করে যেদিন গরু কিনে টাকা হবে, সেই দিন বিবাহ দিবেন ছেলের, গরু কিনবেন, খানা দেবেন। কেন দিলেন ছেলের বিবাহ? কেন দিলেন পণ নিয়ে বিবাহ? কেন 20,000, 50,000, 70,000 টাকা নিয়ে বিবাহ দিতে হবে? এই নীতি হারাম, নীতি পরিবর্তন করেন। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি আবার অনুরোধ জানাচ্ছি, কিয়ামতের মাঠ সেদিন খুব ভয়াবহ, জটিল, কঠিন। যেদিন কোনো মানুষের রাজত্ব চলবে না, সেদিন কোনো মানুষের কথা চলবে না, একটা ছত্র মালিকানা থাকবে আল্লাহ তাআলার হাতে। সেদিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার। সেদিন একটা ছত্র মালিকানা থাকবে আল্লাহ তাআলার হাতে। সেদিন তার বাক্য ছাড়া কোনো মানুষের কথা চলবে না। সেদিন তুমিও টিকতে পারবে না, তোমার বাপও টিকতে পারবে না। সেদিন তুমি তোমার শ্বশুর শাশুড়িকে নেকি দিয়ে বুঝিয়ে দিবে। মনে রেখো তুমি বাক্য। দেখি তোমার ব্রেন খুলছে কিনা। এরপরের হাদিস, সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা ওয়াল মুফলিস, সঙ্গী সাথীগণ, তোমরা কি বলতে পারো সব থেকে নিঃস্ব মানুষকে? তোমরা কি বলতে পারো সব থেকে দরিদ্র মানুষকে? তখন সঙ্গী সাথীগণ বলেন, কলুল মুফলিসু ফিনা মাল্লা দিরহামুল্লাহ ওয়ালা মাতা। আল্লাহর নবী, আমাদের মধ্যে সবচেয়ে গরিব মানুষ সেই যার অর্থ সম্পদ নেই, যার জমি জায়গা নেই, যার থাকার মতো প্রশস্ত বাড়ি নেই, সেই সব থেকে গরিব মানুষ, নিঃস্ব মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াওমাল কিয়ামা। আরে না 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 না, আমার উম্মতের সব থেকে গরিব মানুষ সে নাই, বরং গরিব সেই ইয়াতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যেই দিন কিয়ামতের মাঠে অনেক
নেকি নিয়ে উপস্থিত হবে, সালাতের নেকি নিয়ে উপস্থিত হবে, যাকাতের নেকি নিয়ে উপস্থিত হবে, সিয়ামের নেকি নিয়ে উপস্থিত হবে। নেকি পাহাড়ের পাহাড় নেকি, আসমান পরিপূর্ণ নেকি নিয়ে আমার কাছে উপস্থিত হবে। ওয়ায়াতিকাব সাতামা কাজা হাজাফা হাজা ওয়াকালা মাল হাজা সাফাকা দাম হাদা ওয়া জারাবা। অপর দিকে উপস্থিত হবে মানুষকে গালি দেওয়ার পাপ নিয়ে, অপর দিকে উপস্থিত হবে মানুষের দুর্নাম করার পাপ নিয়ে। দুর্নাম করা বোঝেন? দুর্নাম করা বোঝেন? একটু একটু মুরব্বী সাহেব, একটু আপনাকে বলছি, একটু আমাদেরকে তাকান তো। দুর্নাম করার পাপ নিয়ে উপস্থিত হবে। তো এখন কথা হচ্ছে যে ইমাম সাহেবের দুর্নাম তো ভালোই চলে, হ্যাঁ? গ্রামের লোক ভালো গো, ইমামদের দুর্নাম করে না মনে হয়। ইমাম সাহেবের দুর্নাম ভালোই চলে। ইমাম সাহেব যদি কোনো কারণবশত আসরে কিংবা ফজরে না উঠতে পারে, আসরে একটু ঘুমটা চেপে ধরে, ফজরে ঘুমটা চেপে ধরে, তো এই দুই অক্টে যদি না উঠতে পারে, রে বাপরে বাপ, ওই মুরব্বী সাহেব চায়ের দোকানে ইমাম সাহেবের